কেউ রাগী, কেউ নমনীয়, কেউ প্রচণ্ড কর্তব্যপরায়ণ, আবার কারোর প্রচণ্ড উচ্চ ব্যক্তিত্ব। এই বিভিন্ন বৈশিষ্ট্যের সমন্বয়েই প্রত্যেকটি রাশি গঠিত। খেয়াল রাখতে হবে, প্রতি মাসে এখন আমরা থাকছি দুর্গাপুর এবং আগরতলায়। প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার আমরা থাকছি দুর্গাপুরে, প্রত্যেক মাসের শেষ সোমবার এবং মঙ্গলবার আমরা থাকছি আগরতলায়। সরাসরি সাক্ষাতের জন্য কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কুম্ভ একটু ক্যাজুয়াল। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যে সিরিয়াস প্ল্যানিং দরকার, সেই ক্ষেত্রে কুম্ভ কেন যেন উদাসীন। প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও বহু ক্ষেত্রে কুম্ভের চিন্তাভাবনা ব্যর্থ হয় শুধুমাত্র পরিকল্পনার অভাবের কারণে। পরবর্তী বিষয়টি হলো, কুম্ভের মধ্যে কিছু অদ্ভুত এক্সপেকটেশন দেখতে পাওয়া যায়। কুম্ভ সবসময় আদর্শ পরিবেশ, আদর্শ পারিপার্শ্বিক পছন্দ করেন। দেখতে পাওয়া যায় যে মানুষটার জন্য কুম্ভ নিজেকে ডিপ্রাইভ করলেন, সেই মানুষটা কিন্তু আলটিমেটলি দেখা গেল একজন বিট্রেয়ার। হতেই পারে কুম্ভ লগ্নের ওপরে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন, বৃহস্পতি শুক্রের সংযোগ তৈরি হয়েছে। এর ফলে কিন্তু কুম্ভ নিজেকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবেন। আলটিমেটলি গ্রহ সঞ্চার কিংবা গ্রহদের অবস্থা সেটাই শেষ কথা বলবে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা বিহেভিয়ার দেখতে পাওয়া যায়, যাকে তারা পছন্দ করেন বা যাকে তারা ভালোবাসেন তার প্রতি একটা অদ্ভুত আসক্তি দেখতে পাওয়া যায়। তার কোনো কিছুই খারাপ নয়, তার সমস্ত কিছুই ভালো, তাকে সবসময় সাপোর্ট করার টেন্ডেন্সি, এই ব্যাপারটা কুম্ভের মধ্যে দেখতে পাওয়া যায়। সেই মানুষটার কোনো দোষী কুম্ভ দোষ হিসেবে দেখেন না, এরকম একটা বিহেভিয়ার আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাই। এবং এই ধরনের বিহেভিয়ার কুম্ভ কিন্তু নিজেও বুঝতে পারেন যে সেই মানুষটার প্রতি আমি পক্ষপাতিত্ব করছি, মানুষটার সুযোগ নিচ্ছে, মানুষটা আমাকে ইউজ করছে, কিন্তু কুম্ভ সেই অবস্থার পরিবর্তন করতে পারেন না। খেয়াল রাখতে হবে, দুর্গাপুর এবং আগরতলাতেও এখন আমাদের চেম্বার রয়েছে। সরাসরি সাক্ষাতের জন্য কল করতে পারেন বুকিং নাম্বারে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। 12টি রাশি, তার মধ্যেই আমরা পড়ছি সবাই। প্রত্যেকটি রাশির মানুষদের রয়েছে কিছু বিশেষ বৈশিষ্ট্য। কেউ রাগী, কেউ নমনীয়, কেউ প্রচণ্ড কর্তব্যপরায়ণ, আবার কারোর প্রচণ্ড উচ্চ ব্যক্তিত্ব। এই বিভিন্ন বৈশিষ্ট্যের সমন্বয়েই প্রত্যেকটি রাশি গঠিত। এই বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনোটি পজিটিভ, কোনোটি সেই রাশির স্ট্রেংথ, আবার কোনোটি নেগেটিভ, কোনোটি দোষ, কোনোটি আবার দুর্বলতা। আজকে আমরা কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই ধরনের বেশ কয়েকটি দুর্বলতা খুঁজে বার করবার চেষ্টা করব, যার কারণে কুম্ভ নিজেকে এক্সপ্লোর করতে পারেন না। কুম্ভের যে কোয়ালিটি, তার 100% ইউটিলাইজেশন কুম্ভ করে উঠতে পারেন না। সেই ধরনের কয়েকটি বিশেষ দুর্বলতা যা কুম্ভের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে। কুম্ভ কালপুরুষের একাদশ রাশি, শনির দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের স্থির প্রকৃতির রাশি। এই রাশি বায়ুতত্ত্বের হলেও এই রাশির যে সিম্বল, সেটি হচ্ছেন একটি বেশ শক্ত সমর্থ মাস্কিউলার পুরুষ। যে পুরুষ মানুষটির হাতে রয়েছে একটি ঘড়া, একটি কলসি, যে কলসিটি মাটি বা কোনো ধাতুর তৈরি হতে পারে এবং যে কলসি থেকে পড়ছে জল। সুতরাং বায়ুতত্ত্বের রাশি হওয়া সত্ত্বেও কুম্ভ রাশির মধ্যে আমরা পাচ্ছি পৃথ্বী তত্ত্বের প্রকাশ। আইদার মাটির কলসি হতে পারে কিংবা কোনো ধাতুর কলসি হতে পারে, আলটিমেটলি সেটা একটা আধার। এটা কিন্তু অবশ্যই পৃথ্বী তত্ত্বের গুণাবলী। তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি জল তত্ত্বকে, কারণ কলসি থেকে পড়ছে যে দ্রব্যটি সেটি একটি তরল, সেটি জল হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সুতরাং বায়ুতত্ত্বের রাশি হলেও কুম্ভতে আমরা জল তত্ত্ব এবং পৃথ্বী তত্ত্বের মিশ্রণও দেখতে পাই। তার সাথে সাথেই শক্তি, বুদ্ধি এবং অভিযোজন ক্ষমতার সংমিশ্রণ, এটাও আমরা কুম্ভতে দেখতে পাই। কুম্ভ রাশির মধ্যে একটি বিশেষ দিক হলো তার গোপনীয়তা। কুম্ভ অর্থাৎ সেই কলসি, তার মধ্যে কতটা জল রয়েছে সেটা কিন্তু বাইরে থেকে আইডেন্টিফাই করা সম্ভব নয়। জল পড়ছে, জল পড়েছে, তার মানে কিছুটা অংশ ফাঁকা এবং কিছুটা অংশ পূর্ণ। কতটা অংশ ফাঁকা, কতটা অংশ পূর্ণ, আদৌ কতটা জল রয়েছে সেটাকে আইডেন্টিফাই করা কিন্তু বেশ কঠিন।
সুতরাং কুম্ভের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো কুম্ভের গোপনীয়তা। কুম্ভ কিন্তু সবসময় নিজেকে ওপেন করতে পারেন না। বেশিরভাগ কুম্ভ রাশির মানুষের মধ্যেই একটা ইন্ট্রোভার্ট বিহেভিয়ার দেখতে পাওয়া যায়। তাদের মধ্যে একটা অন্তর্মুখী মানসিকতা, সেটা স্পষ্টভাবে পরিলক্ষিত করা যায়। তাই এই কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের বেশ কয়েকটি দুর্বলতা, সেটা আমরা আজকে খুঁজে বার করবার চেষ্টা করব। চলে আসব আমরা মূল আলোচনা প্রসঙ্গে। খেয়াল রাখতে হবে, প্রতি মাসে এখন আমরা থাকছি দুর্গাপুর এবং আগরতলায়। প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার আমরা থাকছি দুর্গাপুরে, প্রত্যেক মাসের শেষ সোমবার এবং মঙ্গলবার আমরা থাকছি আগরতলায়। সরাসরি সাক্ষাতের জন্য কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। তাহলে এবার আমরা চলে আসি কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের সেই কয়েকটি দুর্বলতা খুঁজে বার করবার লক্ষ্যে, যার কারণে কুম্ভ কিন্তু জীবনে অনেকটাই পিছিয়ে থাকেন। প্রথমেই আমরা বলবো পরিকল্পনার অভাব। কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা পরিশ্রমী, তারা যথেষ্ট খাটতে পারেন, কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করা এবং পরিকল্পনার আলটিমেট লক্ষ্যে আলটিমেটলি নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য যে পরিকল্পনা দরকার, সেই পরিকল্পনা কখনো কুম্ভ করতে পছন্দ করেন না, কখনো কুম্ভ সেই পরিকল্পনা করে উঠতেই পারেন না। বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কুম্ভ একটু ক্যাজুয়াল। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যে সিরিয়াস প্ল্যানিং দরকার, সেই ক্ষেত্রে কুম্ভ কেন যেন উদাসীন। প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও বহু ক্ষেত্রে কুম্ভের চিন্তাভাবনা ব্যর্থ হয় শুধুমাত্র পরিকল্পনার অভাবের কারণে। একটা সিস্টেম ফলো করবার ক্ষেত্রে কুম্ভ যেন কেন নিজেই কিছুটা দুর্বল হয়ে পড়েন। এই বিষয়টি বারবার আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাই এবং আমার দৃষ্টিতে এটাই কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় দুর্বলতার কারণ। পরবর্তী বিষয়টি হলো কুম্ভের মধ্যে কিছু অদ্ভুত এক্সপেকটেশন দেখতে পাওয়া যায়। কুম্ভ সবসময় আদর্শ পরিবেশ, আদর্শ পারিপার্শ্বিক পছন্দ করেন। আশেপাশের মানুষগুলো যেভাবে চলছে, যে কাজকর্ম করছে, তার মধ্যে কেন এত নীতি নিয়মের অভাব, কেন তারা পারফেক্টলি কাজকর্ম করবার চেষ্টা করছে না, এটা কুম্ভকে ভাবায়। কুম্ভ দুশ্চিন্তায় পড়েন, মনে মনে কষ্ট পান এবং এর কারণে একটা অদ্ভুত হতাশা কুম্ভের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায়। পারিপার্শ্বিক বিষয়গুলিকে কুম্ভ প্রপারলি অ্যাকসেপ্ট করতে পারেন না, তার কারণে কুম্ভ কিন্তু বেশ খানিকটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। অবসন্নতা, দুশ্চিন্তা, মনোকষ্ট, এর কারণে কুম্ভ ধীরে ধীরে নিজের প্রতি অবহেলা করতে শুরু করেন এবং এটা কুম্ভের অন্যতম দুর্বলতা। কুম্ভ বহু অ্যাডজাস্ট করতে পারেন, কিন্তু অ্যাডজাস্টমেন্টের মধ্যেও কুম্ভের মধ্যে এই যে মনোকষ্ট, সুপ্ত অবসন্নতা লুকিয়ে থাকতে দেখতে পাওয়া যায়, সুপ্ত অবসাদ ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া যায়। এটা কিন্তু কুম্ভের বিরাট বড় দুর্বলতা। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের দায়বদ্ধতা অনেকটাই বেশি। তারা ভীষণ রেসপন্সিবল এবং দায়বদ্ধতা রক্ষার জন্য, কথা দিয়েছেন সেই কথা রাখার জন্য কুম্ভ কিন্তু নিজেকেও স্যাক্রিফাইস করতে পারেন। কুম্ভের এই দায়বদ্ধতা রক্ষা করার কারণে বহু সময় কুম্ভের স্বয়ং ক্ষতিগ্রস্ত হতে দেখতে পাওয়া যায়। কথা দিয়ে কথা রাখবেন, তার কারণে কুম্ভ বহু সময় নিজেকেই ডিপ্রাইভ করে থাকেন এবং দেখতে পাওয়া যায় যে মানুষটার জন্য কুম্ভ নিজেকে ডিপ্রাইভ করলেন, সেই মানুষটা কিন্তু আলটিমেটলি দেখা গেল একজন বিট্রেয়ার। সেই মানুষটা কিন্তু কুম্ভের এই অবদান তার কোনো দামই দিল না। সে কিন্তু কুম্ভের এই স্যাক্রিফাইস তার একদম কোনোভাবেই ইভ্যালুয়েট করলো না। বললো ওটা তোর করারই কথা ছিল, ও করেছে তো কি হয়েছে, বেশ করেছে, আমি এটাই পাওয়ার যোগ্য। এই ফিলিংসটা কুম্ভ যার জন্য কিছু করছেন তার মধ্যে দেখতে পাওয়া যায়। এর কারণেও কুম্ভ কষ্ট পান এবং নিজেকে বঞ্চিত করবার কারণে পরিবারের কাছেও কিন্তু কুম্ভ অনেকটাই দুর্বল হয়ে থাকেন। পরবর্তী বিষয়টি হলো কুম্ভ কিন্তু বিশেষ আত্মপ্রশংসা পছন্দ করেন না। চুপচাপ কাজ করে যাব এবং কাজটাকে সম্পূর্ণ করব, এই মেন্টালিটি আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাই। কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা হলেন সাইলেন্ট ওয়ার্কার এবং এর কারণে কুম্ভ বহু ক্ষেত্রে তার নিজের ক্রেডিট থেকে বঞ্চিত হন। যে প্রমোশন কুম্ভের পাওয়ার কথা, সেই প্রমোশন অন্য লোক পেয়ে যায়, কিন্তু যখন কুম্ভ উপলব্ধি করেন ব্যাপারটা যে আমি বলিনি, আমি জানাইনি, কাজটা আমি করেছি, সেটা প্রকাশ করিনি, প্রচার করিনি, তার কারণে কাজটা অন্য লোকের হেডে চলে গেছে, এই ব্যাপারটা রিয়েলাইজ করতে করতে, উপলব্ধি করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। এর কারণে কুম্ভ নিজেই নিজেকে বহু সময় বঞ্চিত করে ফেলেন, বঞ্চিত হতে দেখতে পান। সেই অনুযায়ী তারা কিন্তু রেসপেক্ট, সেই অনুযায়ী তারা কিন্তু আর্নিং কোনোটাই সঠিকভাবে করতে পারেন না।
তবে কিছু কিছু ক্ষেত্রের পরিবর্তন দেখতে পাওয়া যায়। হতেই পারে কুম্ভ লগ্নের ওপরে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন, বৃহস্পতি শুক্রের সংযোগ তৈরি হয়েছে। এর ফলে কিন্তু কুম্ভ নিজেকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবেন। আলটিমেটলি গ্রহ সঞ্চার কিংবা গ্রহদের অবস্থা সেটাই শেষ কথা বলবে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা বিহেভিয়ার দেখতে পাওয়া যায়, যাকে তারা পছন্দ করেন বা যাকে তারা ভালোবাসেন তার প্রতি একটা অদ্ভুত আসক্তি দেখতে পাওয়া যায়। তার কোনো কিছুই খারাপ নয়, তার সমস্ত কিছুই ভালো, তাকে সবসময় সাপোর্ট করার টেন্ডেন্সি, এই ব্যাপারটা কুম্ভের মধ্যে দেখতে পাওয়া যায়। সেই মানুষটার কোনো দোষই কুম্ভ দোষ হিসেবে দেখেন না, এরকম একটা বিহেভিয়ার আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাই। এবং এই ধরনের বিহেভিয়ার কুম্ভ কিন্তু নিজেও বুঝতে পারেন যে সেই মানুষটার প্রতি আমি পক্ষপাতিত্ব করছি, মানুষটার সুযোগ নিচ্ছে, মানুষটা আমাকে ইউজ করছে, কিন্তু কুম্ভ সেই অবস্থার পরিবর্তন করতে পারেন না। পরিশেষে আমরা বলবো কুম্ভ রাশি বা লগ্নের কিছু কিছু ব্যক্তিত্বের মধ্যে একটু বাড়তি কথা বলার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়, এবং তারা এই কথা বলতে বলতে যে কথা বলা উচিত নয় সেটাও বলে ফেলেন, নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তার কারণে কিছু সমস্যা দেখতে পাওয়া যায়। পরিবার, পরিবেশ, পরিজন তাদের মধ্যে কিছু জটিলতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। এটাও কুম্ভের একটা দুর্বলতা। ভালোবাসার মানুষদের প্রতি অন্ধ স্নেহ, এটা কুম্ভের অন্যতম একটা দুর্বলতা। তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত ডেডিকেশন, এটাও কোনো কোনো সময় নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে। ইউজড হন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। কোনো একটা বিষয়ে দুঃখ পেলে সেটাকে কন্টিনিউয়াসলি ধরে রাখার প্রচেষ্টা, এইটা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। জীবনের নেগেটিভ ইম্প্যাক্টগুলো থেকে কুম্ভ বেরোতে পারেন না। মনের মধ্যে কোনো একটা দুঃখ, কষ্ট দীর্ঘদিন ধরে তাকে কষ্ট দিয়েই চলে। ফলে কোনোভাবেই কুম্ভ কিন্তু এই সমস্যাগুলি থেকে নিজেকে মুক্ত করতে পারেন না। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষদের জীবনের এই দুর্বলতাগুলি কিন্তু যথেষ্ট কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। খেয়াল রাখতে হবে, দুর্গাপুর এবং আগরতলাতেও এখন আমাদের চেম্বার রয়েছে। সরাসরি সাক্ষাতের জন্য কল করতে পারেন বুকিং নাম্বারে। জ্যোতিষ শিক্ষা বা জ্যোতিষ বিচার, প্রশ্ন যখন জ্যোতিষ, সমাধান কিন্তু লুকিয়ে রয়েছে ঋষিবাণীর কাছে। সরাসরি সংযুক্ত হওয়ার জন্য কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, সংযুক্ত হন ঋষিবাণী পরিবারের সাথে। এরপরে আমরা চলে আসব পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটা বিষয় শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ
মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন খুশি নাগ, ডেট অফ বার্থ 29শে ফেব্রুয়ারি 1984, প্লেস অফ বার্থ মিদনাপুর, বার্থ টাইম 5:30 AM। আমার ম্যারিড লাইফ 14 বছরের, আমার বেবি হয়নি, বেবি কি হবে, খুব স্ট্রেসড আছি, প্লিজ রিপ্লাই করুন। খুশি জন্ম কুণ্ডলিতে তোমার কুম্ভ লগ্ন এবং মকর রাশি। এই মুহূর্তে, এক্স্যাক্টলি এই মুহূর্তে সন্তান প্রাপ্তির সংযোগ চলছে, যে সংযোগ ম্যাক্সিমাম হতে দেখতে পাওয়া যাবে 2025 অক্টোবরের পরে। সেই সময় তুমি যদি কনসিভ করতে পারো মার্চের মধ্যে, সেই ক্ষেত্রে অবশ্যই তোমার সন্তান প্রাপ্তি হতে দেখতে পাওয়া যাবে, এবং এই সন্তান প্রাপ্তির প্রকৃত সময় হলো 2026 অক্টোবর নভেম্বর এই সময়। সুতরাং এরকম ভাবনা চিন্তা করে, পরিকল্পনা করে সন্তান প্রাপ্তির আরেকটা তীব্র প্রচেষ্টা, সেটা অবশ্যই তোমার করা উচিত। এই প্রসঙ্গে তুমি অবশ্যই একজন জ্যোতিষের পরামর্শ গ্রহণ করতে পারো। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। हेतुश्च पयस्नानं विजिह्वताम् ह्रीं 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 हुं हुं सिद्धिं शक्तिदेयं स्वाहा।